দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় শুক্রবার সকালে একটি বহুতলের পিছনে থাকা ভ্যাটে পলিথিনে প্যাকেটে কাটা মুন্ড যা দেখে রীতিমতো শিউরে ওঠে এলাকাবাসী। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানা পুলিশ। জানা গিয়েছে দেহাংশে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকেই কাটাপুকুরে ময়না তদন্তে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ঘটনাস্থলেই হোমিসাইড ডিডি স্নিফার ডগ। আশেপাশে কোনো সিসিটিভি নেই। একটি সিসিটিভি লাগানো আছে স্পট থেকে প্রায় 150 মিটার দূরে মন্দিরের গায়ে। ফলে কে বা কারা ঠিক কখন এখানে দেহাংশ ফেলে দিয়ে গেছে তা খুঁজে বের করা কঠিন। তারপরে ওটাকে রিকভারি করে ভ্যানে করে নিয়ে গেল। আপনি দেখেছিলেন মুন্ডুটা? দেখে কি মনে হচ্ছে? মানে উপরে চুলফুল রক্ত আছে, উপরে চুলফুল মানে ব্যাগের মধ্যে চুলফুল ছিঁড়ে আছে মুন্ডুটা, আর রক্ত আছে। মানে ওটা কি এমনি ছিল নাকি কোনো প্লাস্টিকের মোড়া ব্যাগের মধ্যে ছিল? কি মনে হলো? মানে এটা কোথা থেকে কিভাবে এলো? এখানে তো সবসময় মানুষজন যাতায়াত করে কিন্তু অনেক কম। এটা রাত্রিবেলা খুবই কম থাকে। এখন রাত্রিবেলা ফেলেছে না ভোরবেলা ফেলেছে সেটা আমরা বলতে পারছি না, তদন্তে উঠে আসবে। দেখে কি মনে হলো? মহিলার বয়স কেমন হতে পারে? সবাই তো বলছে যে 25-26 হবে। আচ্ছা, এমনি প্রাথমিকভাবে কি কোনো পরিচিত বা আপনাদের স্থানীয় কেউ মিসিং এরকম কোনো খবর আছে? না, কোনো খবর। বডি কোটা আছে। আচ্ছা, কি মনে হচ্ছে যে বাইরে থেকে কেউ এসে ফেলে গেছে? কি মনে হচ্ছে? বডিটা এসে এখানে ওদের মুন্ডুটা এনে এখানে কেউ ফেলে দিয়ে চলে গেছে। আচ্ছা, মানে যেহেতু শুধু মুন্ডুটা পাওয়া গেছে, মুখের অন্য কোনো না অতটা দেখা যায়নি। ওই ব্যাগ অবস্থায় নিয়ে চলে গেছে পুলিশ। কোনো নাক ভাঙা এই ধরনের একটা ঘটনা এই এলাকাতে পাশে একটি কেন্দ্রীয় সরকারি আবাসন আমাদের এখানে এরকম ঘটনা কোনোদিন হয়। তো আপনারা কি চাইছেন? মানে আরো পুলিশি নজরদারি? পুলিশ তো আছেই, তদন্ত করছে। তদন্ত কি হয়েছে, বডি কোথায় আছে, কি আছে। এই রাস্তাটায় কোনো সিসিটিভি জানা যায় না? এই জায়গাটা কি ভ্যাট হিসেবেই ব্যবহার হয়? রাস্তার পাশে ম্যাক্সিমাম ভ্যাট হিসাবে কাউন্সিলর অনেক চেষ্টা করেছে এটা বন্ধ করার, কিন্তু সবাই কেউ কোনো কথা শোনে না, গাড়ি করে মাল ফেলে দিচ্ছে।